প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে চায় রাজ্য সরকার। ইউনেস্কোর অধীনে থাকা ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং রাজ্যের প্রাথমিক শিক্ষা বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত হতে চলেছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে আলোচনায় বসবে রাজ্য সরকার। ইউনেস্কোর তরফ থেকে মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে চিঠি। ইউনেস্কোর অধীনে থাকা সংস্থার এই উদ্যোগে আরো উন্নত হতে চলেছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো। ইউনেস্কোর অধীনে থাকা ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং রাজ্যের প্রাথমিক শিক্ষা বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত হতে চায়। এ ব্যাপারে ইউনেস্কোর ওই সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে। নবান্ন সূত্রে খবর, শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউনেস্কোর অধীনে থাকা ইনস্টিটিউট ফর ল লার্নিং এই সংস্থা থেকে রাজ্যের নিম্ন বুনিয়াদী যে শিক্ষা তার সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইছে এবং নবান্নে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে চিঠি এসেছে এবং খুব সম্প্রতি নবান্নের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে এবং শিক্ষামন্ত্রীর সাথে কিন্তু ইউনেস্কো বৈঠকে বসবে। এই খবর পাওয়ার পরেই আমরা ছুটে আসি যে কেন রাজ্যের এই নিম্ন বুনিয়াদী শিক্ষাকে ইউনেস্কো তার সাথে কাজ করতে চাইছে এবং সেই তথ্য সন্ধান করতে গিয়েই আমি আজ এসে পৌঁছেছি ট্রাইব টিভির পক্ষ থেকে রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে। আমি এসে যেটা দেখলাম যে সত্যি যে এই স্কুলে অর্থাৎ রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা শুধু ছাত্রছাত্রীদের প্রায় 600 ছাত্রছাত্রী তাদের পাঠদানই নয়, তাদেরকে ডিজিটাল ক্লাস করাচ্ছেন। তাদের মিড ডে মিলের পুষ্টিকর আহার দান করার পাশাপাশি বা শিশুরা যে খেলবে সেই খেলাধুলার জন্য তাদের একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে, তাদের লাইব্রেরিতে বই পড়ার সুবিধা রয়েছে এবং আরও অনেক অনেক সুবিধা, ভেষজ উদ্যান সমস্ত ব্যবস্থা করেছে এই গার্লস প্রাইমারি স্কুল। বিষয়টি নিয়ে ইউনেস্কোর সঙ্গে শীঘ্রই আলোচনায় বসছে রাজ্য সরকার। ইউনেস্কোর অধীনে থাকা এই সংস্থা মূলত বিভিন্ন দেশে শিক্ষা প্রসারের কাজ করে থাকে। রাজ্যের সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থায় একাধিক সামাজিক প্রকল্প দেশে বিদেশে বিশেষ সমাদৃত হয়েছে বলে নবান্নের দাবি। নবান্নের এক শীর্ষকর্তা বলেন, ইউনেস্কোর অধীনে থাকা ওই সংস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায়, কিন্তু কেন তা দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জ শহরের রায়গঞ্জ গার্লস প্রাইমারি বিদ্যালয়ে। সবুজায়ন, বাগান, শিশুদের খেলাধুলার উপকরণ থেকে শুরু করে ডিজিটাল ক্লাস নেওয়া হচ্ছে খুদে পড়ুয়াদের। এই স্কুলে উন্নত মানের পুষ্টিকর এবং হাইজেনিক মিড ডে মিলের খাবার পরিবেশন করা ছাড়াও রয়েছে বিজ্ঞান শিক্ষার লাইব্রেরি ও ল্যাব। খুদে ছাত্ররা পেয়েছে স্কুল ব্যাগ, জুতো থেকে স্কুল ড্রেস। স্বাভাবিকভাবেই রাজ্যের নিম্ন বুনিয়াদী প্রাথমিক স্কুলগুলোতে চলছে এখন উন্নত মানের পাঠদান, যা বেসরকারি স্কুলগুলোর সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে। রায়গঞ্জ শহরে প্রচুর বেসরকারি বিদ্যালয় থাকলেও সরকারি নিম্ন বুনিয়াদী স্কুলগুলোতেই ক্রমশ বাড়ছে খুদে পড়ুয়াদের সংখ্যা। এ বিষয়ে রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের টিচার ইনচার্জ গৌরাঙ্গ চৌহান জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিকে ঢেলে সাজানো হয়েছে। বিদ্যালয়গুলিতে উন্নত হয়েছে শিক্ষা ব্যবস্থা। করোনার সময় এই বিদ্যালয়ে হয়েছে অনলাইন ক্লাস। এই বিদ্যালয়ও বেসরকারি স্কুলগুলোর সাথে সমানভাবে পাল্লা দিচ্ছে। তাই ইউনেস্কোর অধীনে থাকা ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং রাজ্যের প্রাথমিক শিক্ষা বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত হলে শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 2011 সালে ক্ষমতায় আসার পরেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে দিয়েছিল। সিলেবাস থেকে শুরু করে বিদ্যালয়ের পরিকাঠামো শুরু করে টিচার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, যার ফলে প্রাথমিক শিক্ষা একদম যেখানে পিছিয়ে ছিল অন্য রাজ্যের তুলনায় সেখানে অনেকখানি উঠে গেছে। সেখানে ইউনেস্কো এসে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও কাজ করতে চাইছেন। এটা তো আমাদের একটা গর্বের এবং আনন্দের, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিনও হয়নি। এটা হচ্ছে এবং আমরা স্বাগত জানাবো আমাদের স্কুলে। ওনারা যদি আসেন আমাদের স্কুলে, আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের সহযোগিতায় আমরা এখানে ডিজিটাল ক্লাসরুম, অনলাইন ক্লাস, ডিজিটাল ক্লাস চলছে। করোনার সময় যখন প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা বন্ধ ছিল, সেই সময় অনলাইন ক্লাস আমাদের স্কুলে চলেছে 2 বছর থেকে।
টিচাররা চালিয়েছেন, এক্সামও নিয়েছেন, যেরকম ক্লাসও নিয়েছেন, রেজাল্টও দিয়েছেন। আমরা এখানে আনন্দদায়ক পার্ক পরিবেশের জন্য তাদের জন্য এখানে পার্ক রয়েছে, সেখানে তারা পড়বে, খেলবে এবং আর্টের ব্যবস্থা, আমাদের আর্টের সাব রয়েছে দুর্দান্ত, ক্রিয়েটিভ কাজ, প্রোডাক্টিভ ওয়ার্ক থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করে। টিচাররা প্রত্যেকের সিলেবাস অনুযায়ী যথাসময়ে বইগুলোকে শেষ করছে, পঠন পাঠন, রেজাল্ট এবং কোশ্চেন তৈরি করছে। লাইব্রেরিতে তারা বিদ্যালয় বহির্ভূত অন্য যে সাবজেক্টগুলো রয়েছে, সায়েন্স বলুন, টেকনোলজি বলুন, অন্যদিকে সেই বইগুলোতে তারা বইগুলোতে পড়াশোনা করছে। আমরা চাইবো বিদ্যালয় খুব আনন্দের হোক ছাত্রছাত্রীদের কাছে এবং তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে, শারীরিক, মানসিক, বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে তারা এগিয়ে যাক। সেই বিকাশের কাজগুলোই আমরা সব টিচাররা মিলে, সবাই মিলে একসাথে এখানে করছি। একটা সুন্দর পরিবারের মধ্যে দিয়ে আমরা তাদের স্বাগত জানাবো। আর ইউনেস্কো আসলে পরে আরও ডেফিনেটলি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গে এখন 1 নম্বরে রয়েছে, আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং এখানকার ছাত্রছাত্রীরা তাদের মেধা গোটা ভারতবর্ষে এবং বিশ্বে ছড়িয়ে দিতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি থেকে বেসরকারি স্কুলের চাহিদা বেশি। ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইউনেস্কোর অধীনে থাকা ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং রাজ্যের প্রাথমিক শিক্ষার নিম্ন বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত হতে চায়। ফলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার মান আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। যার ফলে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা সকলেই চাইছেন যে ইউনেস্কো যদি রাজ্যের নিম্ন বুনিয়াদী শিক্ষার সাথে যুক্ত হয়, তাহলে শিক্ষার মান আরও অনেকটাই উন্নত হবে এবং উন্নত হওয়ার পাশাপাশি শিশুদের জীবনযাত্রা এবং তাদের শিক্ষার মানটা উন্নত হবে এবং তারা আরও অনেকটা এগিয়ে যাবে। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।